দেখুন, একটা মেজর আরকানা, প্রথম মেজর আরকানাটা ছিল হচ্ছে দ্য হ্যাংম্যান, যেটা উল্টোভাবে ছিল, মানে রিভার্সে। সো বিজনেস অ্যাসপেক্টে তার নেক্সট পরের কার্ড যদি জাস্টিস এসে থাকে, এবং ওয়ান অফ দ্য মেজর আরকানা, আর খুব সাপোর্টেড মেজর আরকানা, কারণ জাস্টিস কার্ডটা দেখলেই আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড ঠিক আমাদের ভাবনাটা ঠিক এরকম হয় যে বোধহয় সুদিন আসছে। ইয়েস, সুদিন আসছে, সেটা কনফার্মেশন সাইন হচ্ছে জাস্টিস আসাটায়। শুধু তাই নয়, প্রিভিয়াসলি ব্যবসা রিলেটেড যদি কোনো ইস্যু হয়ে থাকে, চাকরি রিলেটেড কোনো ইস্যু হয়ে থাকে, বা প্রফেশনের যে কোনো প্রফেশনের আপনি আছেন না কেন, কোনো ইস্যু হয়ে থাকে, সো দ্যাট ইজ গোয়িং টু বি সলভড। অ্যান্ড এই প্রবলেমটা পার্মানেন্টলি আপনি সলিউশন পেতে চলেছেন। কারণ বটম অফ দ্য ডেক দেখুন, নাইট অফ কাপস মিনস বেসিক্যালি আপনি অনেকটা অভিজ্ঞতা রয়েছে আপনার, মিনস ইউ হ্যাভ এন নাম্বার অফ এক্সপিরিয়েন্স ইন ইয়োর প্রফেশনাল ওয়ার্ল্ড। সো বেসিক্যালি হয়তো আপনি প্রফেশনাল ওয়ার্ল্ডে বহু বছর ধরে আছেন, কারণ আপনি এখন কিং অফ কাপসের একটা ভাইবসে যেহেতু আছেন। একজন রাজা তখনই হয় যখন সে সর্বগুণ সম্পন্ন হয়, রাইট? তার পক্ষে ডিসিশন মেকিং করা বা ডিসিশন নেওয়াটা অনেক সহজ হবে যখন সে নলেজ হবে, বা তার বহু দিনের শেখা, তার গুরুগৃহে শেখা, বা তার বিগত জীবনযাপনের যে দিনগুলো চলে তার মধ্যে থেকে অনেক কিছু নলেজ যখন করে, এবং তারপরই রাজা হয়। রাজা রাজা তো প্রথমে হয় না, রাজার স্বীকৃতি পরে আসে। প্রথমে রাজকুমার থাকে। সো রাজকুমার ইজ জাস্ট লাইক আ স্টেজ, যেখানে হবু রাজা সবকিছু লার্ন করে, রাইট? সো ওই জায়গা থেকে আপনি এখন যে স্টেজে আছেন সেটা হচ্ছে একজন কিং এর স্টেজে। মিনস ইউ হ্যাভ লার্ন মেনি থিংস। আপনি প্রচুর কিছু লার্ন করেছেন, আর্ন করেছেন, আপনি অনেক কিছু দেখেছেন, এবং আপনার কাছে প্রচুর এক্সপিরিয়েন্স, লাইক অভিজ্ঞতা। আমি আপনাকে কি বলবো, আমি খুব বেশি বলে আপনাদেরকে ছোট করব না। ইউ আর টু মাচ অফ এক্সপিরিয়েন্স। যারা আজকে আপনাকে কানেক্ট করেছেন মাইট বি ইন ডিফারেন্ট প্যারামিটার্স, মিনস আপনাদের সাবজেক্ট ম্যাটার অনুযায়ী আপনারা বিভিন্ন বিভিন্ন বিষয় হয়তো পারদর্শী প্রচুর পরিমাণে, বিকজ আপনাদের ভাইবস বলছে, কার্ড বলছে। সো বেসিক্যালি সেই এক্সপিরিয়েন্স যেটা আপনার রয়েছে, সেটাই আজকে জাস্টিস পেতে আপনি চলেছেন।